এক্স্যাক্টলি 2 বছর পর যাচ্ছি, সবার সাথে দেখা হবে। সবথেকে এক্সাইটেড আমি আছি মতির বোনের সাথে দেখা করতে আর মতির সাথে দেখা করতে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি জানি থাম্বনেল দেখে তোমরা ভাবছো রিয়াঙ্কা কী হলো, কোথায় যাচ্ছ, কী ব্যাপার। একটু ধৈর্য ধরো, সব তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, ফাদার ডিউ, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে সব কিছু আমি একা শেয়ার করবো না, আজকে অমিত শেয়ার করবে। এই ওঠ, কি হলো? বালিশেই তো মারলাম, সব না তো ইচ্ছা করে এরকম দেখাবে, এদিক ওর কথা লেগে গেছে। কোথায় আছি আমরা যাচ্ছি আমাদের হ্যাপি প্লেস, দ্যাট ইজ পুনে। পুনেতে যাচ্ছি আমরা খুব হ্যাপি আছি। আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম, লাস্ট 2-3 মাস ধরে প্ল্যান করছিলাম যাবো, বাট এক্স্যাক্টলি টাইম পাচ্ছিলাম না, কাজের জন্য হয়ে উঠছিল না, কাজে ব্যস্ত ছিলাম আমরা। আমাদের নতুন ব্র্যান্ড লঞ্চ, রিয়াঙ্কার কাজ, সব কিছু ভাবে হয়ে উঠছিল না। বাট অনেকদিন প্ল্যান করার পর ইভেন্চুয়ালি আমাদের টাইম ডেট সব ফিক্স হয়েছে। সো উই আর গোয়িং টু পুনে। খুব এক্সাইটেড আছি, সবার সাথে দেখা হবে। 2 বছর পর এক্স্যাক্টলি আমরা জুলাইতে এসেছিলাম আর অগস্টে যাচ্ছি, পুরো এক্স্যাক্টলি 2 বছর পর আমরা পুনেতে যাচ্ছি। সত্যি খুব ভালো লাগছে, ভেবেই ভালো লাগছে আমার যে আমি পুনে যাচ্ছি। মনে হচ্ছে যে আগেরকার দিনের মতো যেরকম আসতাম না, যে ঘুরতে আসতাম আবার যেতাম, ওরকম লাগছে। খুব ভালো লাগছে। যেরকম আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমরা যাচ্ছি পুনে, আমরা কালকে যাচ্ছি পুনেতে। আর যেরকম আমি বললাম এক্স্যাক্টলি 2 বছর পর যাচ্ছি, সবার সাথে দেখা হবে। সবথেকে এক্সাইটেড আমি আছি মতির বোনের সাথে দেখা করতে আর মতির সাথে দেখা করতে। এবার বলবো কেন রিয়াঙ্কা? বিকজ বাকি সবার সাথে ফোনে কথা হয়ে যায়, বাট ওদের সাথে ফোনে কথা হয় না। মাঝে মাঝে ভাইয়াকে বললে খুব রিয়েলি 6 মাসে একবার একটু ভিডিও কলে দেখায়, আর মতির কাছে ফোন নেই। তো আই এম সো এক্সাইটেড কি ওদের সাথেও দেখা হবে, আর সবার সাথে, সব বন্ধুদের সাথে তো দেখা হবেই, প্লাস ওদের সাথে ফোনেও কথা হয়। তো আই এম লাইক ভেরি ভেরি এক্সাইটেড। Again, লোনাভলা ট্রিপ কামিং। সেই লোনাভলা, সেই টাইগার্স পয়েন্ট, সেই লায়ন পয়েন্ট। অমিতের মুখে দেখতে পাচ্ছ আজকে একটু বেশি গ্লো আছে, গ্লো। আই এম হ্যাপি। বাট আজকে আমার সব কাজ খুব তাড়াতাড়ি করতে হবে। আমাদের মোটামুটি তো সব গুছানো হয়ে গেছে। যেটা আমার এখন অব্দি গুছানো বাকি আছে সেটা হচ্ছে বেসিক্যালি স্কিন কেয়ার কি নেবো, মেকআপ, অ্যাক্সেসরিজ আর জুতো। এই 4টে জিনিসই বাকি আছে। আর কি কিছু বাকি আছে? জুতো, অ্যাক্সেসরিজ, মেকআপ, স্কিন কেয়ার, এই 4টেই আমার মনে হয় বাকি আছে। কালকে রাত্রেবেলা আমি সব জামা প্যান্ট গুছিয়ে রেখে দিয়েছি অলরেডি, সেটাকে প্যাক করে আলাদা করে সুটকেসে রাখা হয়ে গেছে। বারবার করে ভাবছি কি বাকি রয়ে গেল, কারণ ওখানে গিয়ে যদি আমার মনে পড়ে তখন আর কিছু করার থাকবে না। এবার একটা আমি ভালো জিনিস করেছি, সেটা হচ্ছে আমি একটা নোটস বানিয়েছি, মানে আইফোনে দেখবে নোটস বানানো যায় না, একটা নোটস বানিয়ে রেখেছি। বাই চান্স যদি আমি কিছু ভুলে যাই তো লাস্ট মোমেন্টে এই নোটসের ওইটা চেক করে নেবো, তাহলে মনে পড়ে যাবে ও এটা নিতে ভুলে গেলাম, ওটা নিতে ভুলে গেলাম। তো সেইভাবে আমার মনে হয় কিছু মিস হবে না। দেখে নাও, এখানে কালকে আমরা অলরেডি গুছিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে আমার ব্যাগ, এটা হচ্ছে অমিতের ব্যাগ, আর এটা হচ্ছে আমাদের ব্যাগ যেটা আমরা মানে ক্যারি করবো আমাদের সাথে। এটাতে জুতো, তারপর ব্যাগ, অ্যাক্সেসরিজ যা আমাদের মানে একটুখানি ভেঙে যাওয়ার চান্স আছে, এরম টাইপের ফ্র্যাজাইল জিনিস হবে, সেইগুলো আমরা এর মধ্যেই রাখবো। সব ডান তো, নাকি তোর কিছু বাকি আছে? হ্যাঁ, আমার প্যাকেজিং বাকি আছে। আচ্ছা, ও প্যাকেজিং করছে। বাই দ্য ওয়ে, উর্জা ইঙ্ক আর বিপস দুটোই কিন্তু ফাংশনাল থাকবে। একদম। তোমরা অর্ডার করতে পারো, ডে টু ডে বেসিসে কিন্তু ডেলিভারিও হবে। বিজনেসে কোনো রোকটোক নেই, তোমরা তোমাদের ভাবে যারা যেতে ইচ্ছে তোমরা অর্ডার করতে পারো, বোথ ফ্রম বিপস এন্ড ফ্রম উর্জা ইঙ্ক। আমাদের বিজনেস ফুললি অপারেশনাল, আমরা যাচ্ছি, বাট বিজনেস কিন্তু যেরকম আছে সেরকমই চলবে। তো তোমরা চাইলে অফার চলছে, অর্ডার করে নিতে পারো। সৌরভ আসবে এভরিডে টু ডু দ্য প্যাকিং। সৌরভ দেখে নাও এখান থেকে, হাই সৌরভ। আর উর্জা ইঙ্কে বিশাল ভরে অফার চলছে, যতদিন পুরেতে আসি অফারটা থাকবে, তাড়াতাড়ি করে অ্যাভেল করে নাও। একদম। এখানে আমি প্যাকিং করছে, করুক। মুনু, তুমি কি করছো? পাপাকে হেল্প করছো? হ্যাঁ। So Riyanka, what do you want to say? Tell me, come on. এগুলো সব আমাদের জামা প্যান্ট যেগুলো পাঠিয়েছি, কালকেই পাঠিয়েছি। কেন বলো তো? ভাবছি কি যে ধোবো, তারপর যদি বৃষ্টি শুরু হয়ে যায় কি হবে? ওদের কাছে ওই ড্রায়ার টাইপের আছে, তাই না বল? বৃষ্টি পুরো ফুল ড্রায়ার। হ্যাঁ, ভালো হয়েছে, এগুলো সব এসে গেছে আমাদের।
এই বছরে একবারই আমরা মনে হয় কোথাও ঘুরতে যাচ্ছি বলে সবকিছু পাঠিয়েছি। সব জামা প্যান্ট কেন ধুনিয়েছি বলো তো, কেন কি আমরা ডাগরু শেঠ আমাদের মন্দিরে যাবো, ওখানে আমাদের বাপ্পার পুজো দেবো, যেন পরিষ্কার জামা প্যান্টে যাবো। আমি তো নতুন একটা জামাই নিয়েছি, যেটা আমাকে অনেক কিনেছিল, চুড়িদার আছে ওটা কিনেছি, আর বাদ বাকি এগুলো আমাদের দরকার পড়ার জন্য। সেই আমার নতুন তো নেই, আমার এই জন্য কি বলতে আমি বেশি করে কিনে সব ভালো করে ধুয়ে একদম পুরো ড্রাই ক্লিন করে নিয়ে যাচ্ছি। আর একটা জিনিস সেটা হচ্ছে এখানে না কিলো ওয়াইজ নেয়, মানে 3 কিলো নেবে যদি তোমরা বাড়িতে এসে, মানে ওরা যদি পিক করো মিনিমাম 3 কিলো দিতে হয়। এটা দেখে নাও, এটা হচ্ছে কিলো ওয়াইজ নিচ্ছে, এই যে এটা হচ্ছে কিলো ওয়াইজ নেয়, আর পার কিলো নেয় 99 টাকা। 99 টাকার মধ্যে ধুয়ে আয়রন করে দিয়েছে। হাসছিস কেন, তুই মিথ্যে কথা বলে দিচ্ছিস আমাকে টাকা দেওয়ার পরে। আমার মিথ্যা না, এটা ঠিক কথা। এবার আমার কথা হচ্ছে যে এই কথাটা শুনে যেটা তুই বললি, হ্যাঁ তোর মা আর আমার বাবা ভাববে এত টাকা দিয়ে ওরা জামা প্যান্ট তুই ইস্ত্রি করছে। 99 টাকা 300 টাকা জামা প্যান্ট, বলছে আরে একটা দিয়ে তুই এত বেশি বাহানা করিস। এই শুনেই আমার বাবা আমাকে ধরবে, আমি শিওর আমাকে বলবেই এত টাকা দিয়ে তোরা করাস, এই হয়ে গেছে ওই হয়ে গেছে সব। বছরে একবার কাকু, বছরে একবার। মা তুমি শুনে না, বছরে একবার আমরা করেছি, না করাই না। হ্যাঁ আমি এখন গিয়ে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে পুজো দিয়ে খেয়ে নিই, তারপরে বাদবাকি আর যা প্যাকিং করা আছে সেটা করে নেবো। তো যাই গিয়ে ফ্রেশ হয়ে নিই। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, তারপরেও দেখলাম ভাত বেঁচে গেছে। ভাত ফেলা বাজে জিনিস, তো আমি এর মধ্যে দই দিয়ে মাখিয়ে নেব, নিয়ে এরকম বাটিতে নিয়ে নেব। রাস্তায় যখন কোনো ডগকে দেখবো তাদেরকে খাইয়ে দেবো কার্ড রাইস। তো এবার এটাকে ভালো করে মেখে নিই। আমি রেডি হয়ে নিয়েছি, আমার সব লিপস্টিক আমি প্যাক করে নিয়েছি, তারপর আর কোনো লিপস্টিক ছিল না নিউড কালার, তো লাল রঙের লিপস্টিক লাগিয়ে নিয়েছি। এনিওয়েজ এখানে পাখিকে জল দেওয়া, গাছে জল দেওয়া, চাল রেখে যাওয়া সব করা হয়ে গেছে। তো এবার এখান থেকে বেরোচ্ছি। মাঝখানে সব প্যাকিং করছিলাম, সেই টাইমে আর ব্লগ করা হয়নি, তো এখন বেরোনো যাক। আমাকে স্যালনে ছাড়বে, তারপর বাড়ি যাবে, তারপর তুইও আসবি তো আমি স্যালনে টাইম পেলে আসবো, আমার তখন আবার প্যাকেজিং দিতে হবে। এই কি পৌঁছে গেছি স্যালনে, টাটা টাটা। পৌঁছে গেছি আমি স্যালনে। আজকে আমি ওয়্যাক্সিং করব আর চুলটাকে সেট করব, স্ট্রেটনিং করতে পারি বা একটুখানি কার্লসও করতে পারি, দেখা যাক কি করা যেতে পারে। স্যালনে এসে গেছি, আর আজকের থেকে আমাদের স্যালনে মিনিজও অ্যাভেলেবেল থাকবে। এটাকে সরব স্টিক করেছে এইভাবে, বাট একটু ঠিক করে করতে হবে। এদিকে আছে স্যার, একটু মনে হচ্ছে অ্যালাইনমেন্টটা একটু বিগড়ে গেছে, বাট ঠিক আছে, এটা দেখে নিচ্ছি আমি। বাট হ্যাঁ, এখন থেকে তোমরা যদি মিনিজ স্যালনে এসে নিতে চাও সেটাও পারবে, কারণ মিনিজ কিন্তু অ্যাভেলেবেল আছে। এটা কী ফর্মেটে করেছো সরব? আচ্ছা, এইবার আমি বুঝিয়েছি, একটু বেঁকিয়ে রেখেছি কেন, কারণ এন্ট্রির থেকে নাকি দেখতে পাবে সবাই। হ্যাঁ, সেই লজিকটা ঠিক আছে। দেখে নাও, আমাদের এখানে পালসের এরকম রাখা আছে, এটা দেখে আমার নিজেরই খেয়ে নিতে ইচ্ছা করবে। বাই দ্য ওয়ে, একটা কথা তোমাদেরকে বলার আছে, সেটা হচ্ছে প্রত্যেক বছর না আমাদের স্যালনে একবার বোটোপ্লাস্টিয়া ডে হয়, একবার ন্যানোপ্লাস্টিয়া ডে হয়। তো বোটোপ্লাস্টিয়া ডে হচ্ছে 22 অগস্ট না, আর কিছু স্লটই থাকে। ভাবো, মানে যে হেয়ার লেন্থের জন্য 8000 প্রাইস পড়ে বোটোপ্লাস্টিয়া, সেটা তোমরা অ্যারাউন্ড 4500 মধ্যে পেয়ে যাবে। এটা বছরে একদিনই এই অফারটা আসে। ডিপেন্ডিং অন ইউর লেন্থ তোমরা মানে বুক করতে পারো। 30%, 40%, 50% অবধি কিন্তু অফ থাকে এই পার্টিকুলার ডেটার জন্যে। তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, এর ব্যাপারে তোমাদের যদি আরও জানতে হয় ডেফিনেটলি ওদেরকে কল করে নিও, পুরো প্রপারলি গাইড করে দেবে। বাট বছরে একদিনই থাকে, এবার তাও আমরা চেষ্টা করছি যদি সেটাকে 3 দিন রাখা যায়। দেখা যাক কীরকম রেসপন্স আসে, তার উপরেই ডিপেন্ড করছি। তো হ্যাঁ, ডেফিনেটলি কল করে নিও। আর পুজোর আগে সবাই আমি জানি বোটোপ্লাস্টিয়া করবে পুজোতে, তো পুজোর আগে এই অফারটাকে অ্যাভেল করে নিও। এখন আমি পালস খাই। জাস্ট তোমাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে এইগুলো না খুব স্লটটা তাড়াতাড়ি বুক হয়ে যায়। তো ওটাই বলবো যে কেউ যদি বুক করতে চাও তাড়াতাড়ি করে নিও, আর কেউ যদি স্লট না পাও দেন আই এম এক্সট্রিমলি সরি। প্রত্যেকবার আমরা যখন এই বোটোপ্লাস্টিয়া দিয়ে দিই বা ন্যানোপ্লাস্টিয়া দিয়ে দিই, একটু তাড়াতাড়ি স্লটটা বুক হয়ে যায়। তো তাড়াতাড়ি ফোন করো, আর না পেলে আবার নেক্সট ইয়ার কল করো। আমি এখন উপরে যাচ্ছি, উপরে ফাঁকা হয়েছে, তো আমি ভ্যাকসিনটা আগে করে নিই। ভ্যাকসিন হয়ে গেলে তারপর আমি হেয়ার ওয়াশটা করবো। আমি উপরে এসে গেছি, ভ্যাকসিন করাবো। আর যেটা আমি ইউজুয়ালি করি সেটা কি বিউটি রোল অন ওয়্যাক্স। হ্যাঁ, এটা রোল অন ওয়্যাক্স, এটা হচ্ছে সবথেকে ভালো ওয়্যাক্স, মানে ওয়্যাক্সের মধ্যে এটা সবথেকে ভালো ওয়্যাক্স। এই ওয়্যাক্সটা করলে পরে ট্যানটা খুব ভালো রিমুভ হয়, প্লাস হচ্ছে
এতে আপনার গ্রোথটা অনেক লেটে আসবে। আমার সত্যি জানো তো অনেক ট্যান হয়ে যায়, তারপর করার পরে না অনেকটাই হাতটা ক্লিন লাগে। হ্যাঁ। চলো শুরু করি। I gave you that, everything we ever wanted, and this for what it's worth, give it a try. But if we stay like this, then you know what? Then I don't wanna seize the moment. So let's, for what it's worth, give it a try. আমি এখন হেয়ারটাকে স্ট্রেট করছি, আর আমি স্যালন থেকে একটা অপটিমিস্টিক মিনি নিয়ে নিলাম। এটাই অমিতের প্যাক করার কথা ছিল, বাট অনেকে ভুলে গেছে, বলছে প্লিজ রিয়াঙ্কা তাড়াতাড়ি করে স্যালন থেকে নিয়ে নে। বাট বাকি দুটো আমি আমার ব্যাগে প্যাক করে নিয়েছিলাম, তো এখান থেকে এটা নিয়ে নিলাম। এখন চুলটা স্ট্রেট হয়ে গেলে ডাইরেক্টলি যাব বাড়ি। আমাদের স্যালনের এখন ক্লোজিং টাইম, সব লাইট অফ করে দিচ্ছি, করে আমরাই কয়েকজন ছিলাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। সৌরভ আছে, সৌরভ ওখানে ল্যাপটপ আনতে গেছে, ও বেরাবে। তারপরে ইট ইজ ক্লোজ। ফোন করেছিলাম, বললো তুই দাঁড়া আমি আসছি তোকে নিতে। তো এখন আমি আছি আর সৌরভ আছি, আর ও 1-2 মিনিটের মধ্যেই চলে আসবে। অমিত এসে গেছে, এখন সৌরভকে আবার সব বুঝিয়ে দিয়ে যাচ্ছে। টাটা সৌরভ, ম্যানেজ করেও। ও ট্রেনিং দিয়েছে, অমিত কদিন ধরে ট্রেনিং দিয়েছে সৌরভকে। চল বাড়ি যাই। Stay like this, then you know what? Then I don't wanna seize the moment. এই দেখো অমিত আমার জন্য মিল্কি বার নিয়ে এসছে, থ্যাংক ইউ। পুনে যাবো তো, তাই নালে আনতিস না? আজকে তোর উপর মাথাটা গরম আছে, বাট মিল্কি বাদ দিয়ে মাথাটা ঠান্ডা করে দিলাম। আমার উপরে মাথা গরম আছে কেন? তোর জন্য লেট হলো না, হ্যাঁ, সব দোষ আমার। ফেসিয়াল করতে পারলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা পৌঁছে গেছি এখানে, গঙ্গানগর মোড়ে আমাদেরকে ছেড়ে দিল। এখন উপরে যাওয়া যাক। চলে এসেছি আমরা বাড়িতে, এখন উপরে যাই, গিয়ে সবার সাথে গল্প করি। অলসো কাকুমাকে মামনসার শাড়িটাও দেখাবো। এখন এসে গেছি। হ্যাঁ, গুড। এই বলি বেবি শাকাডুর সাথে খেলছে। হ্যাঁ বেবি শাকা ডু ওটা খেলছো? হ্যাঁ আসো। আচ্ছা মুনু আমরা এখন বসে একটুখানি আড্ডা দিই। শাড়িটা দেখাবো তোমাদেরকে, একটু পরে দেখাচ্ছি। কাকু আসো, মামাশার শাড়িটা, মামাশার শাড়িটা নিয়েছি। কি হলে গুটি উপু আর চারিদিকে দৌড়ে বেড়াবে। হলুদ এই লেগে যাবে না। বলছি হলুদ পেয়েছি, কিন্তু হলুদের সাথে রানী কম্বিনেশনটা না সেই দিন ছিল না অ্যাভেলেবেল। আর হালকা আছে না বলো, মানে পরাতে সুবিধা হবে, দেখতে ভালো লাগছে গো। ঠিক আছে। আমরা এতক্ষণ ধরে পুজোর গল্প করছিলাম, তোমরা তো সবাই জানো এবার আমাদের বাড়িতে দুর্গা পুজো আছে। তো জিজ্ঞেস করছিলাম কি হবে না হবে, কি ব্যাপার না ব্যাপার। আর তার আগে আমাদের বাড়িতে মনসা ঠাকুরেরও পুজো আছে, তো সেই সব গল্পই চলছিল। এখন ম্যাঙ্গো একবার এইদিকে যাচ্ছে, একবার এইদিকে যাচ্ছে, এই করে বেড়াচ্ছে। ও এখন ফাইনালি নিচে নেমেছে। কালকে আমাদের ফ্লাইটটা একটু মানে দেরিতে আছে মানে 10:30টায় আছে। ইউজুয়ালি আগে আমরা যখন যেতাম না তখন আমাদের ফ্লাইট 8:30টার থাকতো। তো এইবার আমি যে ফ্লাইটটা পেয়েছি, মানে টাইমিং তো অবভিয়াসলি 2 বছরে চেঞ্জ হবে, তো 10:30টা। তো আমরা ওই ধরে 7:30টার মধ্যে বেরিয়ে যাবো। আমাদের তো একটা হ্যাবিট আছে না, তাড়াতাড়ি এয়ারপোর্টে গিয়ে 2 ঘন্টা বসে থাকবো, কিন্তু দেরিতে গেলে আমাদের প্যানিক হয়। আর আমারও আমি তো একটুখানি মনটা একটু খারাপ লাগছে, বিকজ ম্যাঙ্গোকে ছেড়ে যাচ্ছি। আমরা এই জন্য না ঘুরতে যাওয়াই ছেড়ে দিয়েছি, কারণ ওকে ছেড়ে গেলে না এরকম মনটা কিরকম একটা খালি লাগে। যদিও বাড়ির লোকের কাছেই থাকবে, হ্যাপি থাকবে, বাট তাও আমার আর অমিতের একটুখানি কিরম যেন ফিল হয়। এই জন্য অমিতের এখন মুডটা খারাপ, চুপচাপ বসে আছে। কিছু বলবি? নো, এরপর থেকে আমরা ঘুরতেই যাবো না, ঠিক আছে? তাই তো বলি আমি। আমার তো তাই বলি, এবার তো তুই প্ল্যান করলি। ঠিক আছে, এবারটা করে বছরে নিয়ে 1-2বার একটু ম্যানেজ করতে হবে, বুঝিস? ঠিক ও আছে। না করলেও হয়। Wanted, and this for what it's worth, give it a try. But if we stay like this, then you know what? Then I don't wanna seize the moment. So let's, for what it's worth, give it a try. If you show me this, I'll give you that, everything we ever wanted. আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। জানো এই এন্ড পার্টটা আমি 4বার শ্যুট করলাম। ফার্স্ট টাইম শ্যুট করেছি তখন স্টোরেজ ফুল হয়ে গেছে, কেটে গেছে। সেকেন্ড টাইম আবার স্টোরেজ ফুল হয়ে গেছে। থার্ড টাইমে ফোনই সুইচ অফ হয়ে গেছে। তো এরকম হয়েই যাচ্ছে। যাই হোক, ফাইনালি এখন ব্লগটাকে এন্ড করছি। নেক্সট ব্লগে তোমরা পুনে দেখতে পাবে। আশা করছি তোমাদের পুনে দেখে খুবই ভালো লাগবে। And we are very excited to go over there as well. Anyways, আজকে ব্লগটা ভালো লাগলে do like, share and subscribe. And তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। Till then, stay happy, stay kind, and stay খুব পজিটিভ। বাই।